অব্যাহত নিয়োগ যন্ত্রণা, যোগ্যতার প্রাপ্য সম্মান আদায় করতে এখনও হন্যে হয়ে ঘুরছে চাকরি প্রার্থীর দল। দিনকাল বদলালেও বদলায় না তাদের ভাগ্য। নিয়োগের দাবিতে তাই আবারও রাজপথে নামলেন এসএলএসটির শারীরশিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা। দাবি আইনি জটিলতায় আটকে তাদের নিয়োগ। 20 মাস আগে কমিশনের সুপারিশ মিললেও নিয়োগ অধরা। আইনের জট কাটতে মঙ্গলবার তাই আদালতের দ্বারস্থ তারা। জবাব চাইতে হাইকোর্ট অভিযান চাকরি প্রার্থীদের। যে কেসটার উপরে আমরা আজকের পেন্ডিং হয়ে ঝুলে আছি, আমাদের স্টে রেখেছে, সেই কেসটাতে কোনো লুকাস নেই। মানে যে সে কিনা কেসে জিতলে চাকরিও পাবে না, তাহলে সেই অযোগ্য চাকরি প্রার্থীকে দিয়ে আমরা কিভাবে 22 মাস আটকে থাকতে পারি? কেস করে ঝুলে আছি, বিচারক আমাদের কোনো কথাই পুজোর আগে আমরা অবশ্যই নিয়োগ। কিন্তু পথেই পুলিশি বাধার সম্মুখীন চাকরি প্রার্থীদের বিরাট মিছিল আটকানোয় অকল্যান্ড রোডে বসেই অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত চাকরি প্রার্থীদের। পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং অসহায় চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে সমস্যা মেটাতে বিক্ষোভস্থলে আবারও হাজির তৃণমূল নেতা কুণাল ঘোষ। শাসক নেতার আশ্বাসবাণী, চাকরি প্রার্থীদের নিয়োগ জট কাটাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে। নিয়োগ যন্ত্রণা সম্পর্কে মুখ্যমন্ত্রীও অবগত। আগামী দিনে আবারও এজি সাহেবের সঙ্গে কথা বলবেন তিনি। একটা বেঞ্চে 2 বছর ধরে এনারা ঘুরে যাচ্ছেন। একবার বলছেন এটা আনো, একবার বলছেন সরকার এফিডেভিট দিক। ওনাদের অনুরোধে আমরা মাননীয় এজির সঙ্গে কথা বলেছি, এজি কোঅপারেট করেছেন, এজি এফিডেভিট দিয়েছেন। এবার নিত্য নতুন একটা পয়েন্ট তুলছেন। আচ্ছা, এই ছেলে মেয়েগুলি যারা রয়েছেন তারা তো সবাই মধ্যবিত্ত ঘর, নিম্নবিত্ত, কাজ নেই, কত দূরে থাকেন। মানে এর বেলা মানবিকতাটা কোথায় থাকে? যদি দেখেন কোথাও একটা এদিক ওদিকের জন্য ডিলেড হচ্ছে, তাহলে তো দ্রুত ডেট দিয়ে মামলাটা ফয়সালা করে ওনাদের প্রত্যেকের কাছে স্কুলের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, রেকমেন্ডেশন লেটার আছে প্রত্যেকের হাতে। তা এখন ওনাদের হাইকোর্ট এত ব্যাপারে সবার দ্রুত কাজ চাই, ওই চাই, মানবিকতা। তো এর বেলা মানবিকতা, দ্রুত কাজ চাই, সেগুলো সব কোথায় থাকে? তো সেই জন্য ওনারা মহামান্য চিফ জাস্টিসের দৃষ্টি আকর্ষণ করতে চান। আপনাদের স্মারকলিপি সকালে আমায় দিয়েছেন, আমি তাদেরও জানাবো। কিন্তু আপনারা যখন প্রধান বিচারপতি মহোদয়ের হস্তক্ষেপ চান, তাহলে নিশ্চিতভাবে আপনারা তাদের স্মারকলিপি দিতে পারেন। পুলিশ এখানে তারা আপনাদের 6 জনকে অ্যালাউ করছে। কুণাল ঘোষ জানিয়েছেন, তিনি ব্রাত্য বসুকে সমস্ত বিষয়টি জানিয়েছেন। তারাও চান, অর্থাৎ সরকার চায় যত দ্রুত সম্ভব এসএলএসটি উত্তীর্ণ শারীরশিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের নিয়োগ হোক ছিলেন, কিন্তু এখনও তাদের নিয়োগ অধরা। তাদের অভিযোগ হাইকোর্টে জটিলতার কারণে, অর্থাৎ আইনি জটিলতার কারণে তাদের নিয়োগ আটকে রয়েছে। যতক্ষণ না পর্যন্ত নিয়োগ হবে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, দাবি চাকরি প্রার্থীদের। ক্যামেরায় প্রসন্নের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।